কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এদিকে দেখো কি করছি, ডায়েট চার্ট নিয়ে কিন্তু চলে এসেছি। আমি খাবো সকালবেলা হচ্ছে গ্রিন টি, খেয়ে একটু এক্সারসাইজ করব। আর এদিকে কি খাচ্ছি দেখো। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এদিকে দেখো সকালবেলায় কিন্তু উঠে পড়েই কিন্তু টুকটাক কাজ করে এদিকে হরলিক্স নিয়ে বসে পড়েছি। না আমি তো ডায়েট চলছে, আমি কিন্তু খাবো না। আর ডায়েটটা 1-2 দিন হলো স্টার্ট করেছি। আর এদিকে দেখো আমার বোনুকে কিন্তু হরলিক্স করে দিচ্ছে, আর একটু ড্রাই ফ্রুট আর একটু বিস্কুট। তোর গায়ে কিচ্ছুই নেই, ঠিক আছে। আর আমার জন্য হচ্ছে গ্রিন টি। এই যে গ্রিন টি কিন্তু হয়ে গেছে, চলো আমি খেয়ে নিই। দেখো কেমনভাবে খাচ্ছে, আমি তাই অতটা শেয়ার করলাম না। যাকে ওই যে গ্রিন টিটাও হরলিক্সটাও খেয়ে নিচ্ছে। চলো আমি ততক্ষণে স্নান করে কিন্তু আমি রেডি হয়ে যাই। দেখো এটা পরে আমি লাইভে এসেছিলাম আর ভিডিও বানিয়েছি অলরেডি, হয়তো তোমরা একটা দেখে ফেলেছো। তো দেখো এদিকে কেমন লাগছে আমাকে। আর এদিকে পুজো দিয়ে দিয়েছি কিন্তু। তো গাইস আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখো ভিডিও বানানোর জন্য। এরকম আমার বোনকে এরকম পায়ে ধরতে হয় রোজ ভিডিও বানানোর জন্য। দেখো এখন কখন আসে দেখা যাক। তো চলো কথাটা তোমরা ঠিক করে বুঝতে পেরেছো কিনা জানি না, তবুও আমি একবার রিপিট করে দিলাম যে বোনকে খালি যাচতে হয় যে ভিডিও বানিয়ে দে। অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডটা হয়ে গেছে, তো আর স্ট্যান্ডে ভিডিও করা আলাদা একটা, আর কেউ করে দিলে একটা আলাদা। দেখো ফ্যাঁসে বেগুন আলু আমার বোন পুঁটি মাছ ধরেছিল, সেটা দিয়ে তরকারি করছি। তো ফ্যাঁসে যদি বলো কেন, মশলাপাতি কম দিয়েছি, তেল মশলা, মাছটা ভেজেছি, এই আর কি। তো ডায়েট চলছে তাই। আর এদিকে দেখো অনেক বছর চুলে তেল দিইনি, এদিকে নারকেল তেল দিয়ে দিচ্ছি আজকে। ঠিক আছে, কি করব বলো, চুলের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আর এখন তেল মশলা না খাওয়াই ভালো রান্নাতে, ঠিক আছে, হালকা খাবার খাওয়াই ভালো। তবে আমরা যে তেল মশলা খাই কী বলবো তোমাদেরকে। চলো চুলে তেল দিয়ে কিন্তু চুলটা ভালো করে উঁচুতে তুলে এলাম। কিন্তু বিশাল কিন্তু গরম ফেলেছে গাইস। এক্সারসাইজ করতে করতে আমার অবস্থাটা দেখো একটু, চোখ মুখ ঢুকে গেছে, খাইনি বলে। অতটা খাইনি না, খাচ্ছি কিন্তু কম খাচ্ছি। এদিকে দেখো রুটি এতগুলো করছি, কিন্তু এতগুলো কিন্তু আমি খাবো না। আমি যা খাই খাবো দুটো, আর পাখিকে দিয়ে দিই। এই যে দরজা খুলেছি, এনাদেরকে দেখতে পাবো না, তা কখনো হয়? আর এটা ছিল আজকে কালী পুজোর আগের দিন। দেখো আমি ভালো করে কিন্তু 14 প্রদীপ চালিয়ে নিচ্ছি। আর কালী পুজোর ব্লগ তো আসছে, নেক্সট ভিডিওতে কালী পুজোর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো গাইস দেখো 14 সাক্ষী কিন্তু 14 প্রদীপ জ্বালাতে হয়। আমি 14 প্রদীপ কেন জানালাম জানো? এই যে কারণ 14 প্রদীপ জ্বালানোর নিয়ম। দেখো পুরো বাড়ি ঘরে কিন্তু 14টা করে প্রদীপ দিয়ে দিয়েছি। হ্যাঁ, কালী পুজোতে কী করছি কালী পুজোর দিনে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। দেখো কত সুন্দর লাগছে, তাই না? যাকে টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।